মর্নিং। আজকে আমাদের লাদাখ রাইডের 11th ডে, 10th জুন 2026। আমরা আজকে ছিলাম, কালকে রাত্রে ছিলাম নিয়মাতে। সেখান থেকে আজকে আমরা জাস্ট বেরোলাম, 9:50 বাজে এখন। একটু বেরোতে দেরি হয়ে গেল, কারণ রেডি হতে, ব্রেকফাস্ট করতে আর অনেক দিনের জার্নি। আজকে একটু দেরি করেই আমরা উঠেছি ঘুম থেকে। তো আর আমরা এখান থেকে লাস্ট পেট্রোল ভরে নিলাম। এখানে জারে দিচ্ছিল না বলে আবার পাইপে করে আমরা ট্যাঙ্ক থেকে জারে ভরে নিয়ে আবার ট্যাঙ্কে, বাইকের ট্যাঙ্কে আবার ভরলাম। তো এসব করতে গিয়ে একটু দেরি হলো। এখন আমরা যাচ্ছি মাহে ব্রিজের দিকে। মাহে ব্রিজ থেকে আমাদের যেতে হবে অ্যাকচুয়াল কারজোক বা টিএসও মরিরি। তো ওই টিএসও মরিরি এক্সপ্লোর করে আমরা বেরিয়ে যাব সারচুর দিকে, যতটা যাওয়া যায়। কারণ এরপরে কালকে আমাদের আছে সিংকুলা টপ হয়ে গণবরঞ্জন হয়ে মানালি। তো আজকে যতটা হবে ততটাই আমরা চেষ্টা করব। এখন বাজে 10টা, তো দেখা যাক আমরা কতটা কভার করতে পারি। কারণ আজকে 3টে লেক আছে, টিএসও মরিরি আছে, কেয়াগার লেক আছে, টিএসও কর আছে। তো চলো আমরা এখন নিয়মা থেকে বেরিয়ে পড়েছি, অনেকটা এগিয়ে এসেছি। মাহে এখনো 10 কিলোমিটার বাকি। আর মাহে যাওয়ার যে ভিউ সেইটা দেখো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাইওয়ে, একদম লে পর্যন্ত গেছে, বা এদিকে মানালির দিকে বেরিয়ে গেছে এই রাস্তাটা। আমরা মাহে ব্রিজ থেকে বাঁদিকে নেব সৌমরির দিকে। তো তার আগে এই রাস্তাটা শুধু ভিউ দেখো, অসাধারণ। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যেন রাস্তা চলে গেছে, আর ছোটো ছোটো মানে উঁচু পাহাড়ের মাথা। কিন্তু আমরাও তো অনেক হাইটে আছি, প্রায় 15,000 ফিট ওপরে। তো সেই জায়গার যে দৃশ্য যেমন হওয়ার কথা তেমনই অসম্ভব সুন্দর। মাহে আর 10 কিলোমিটার এখান থেকে। অসম ভিউ, অসম। আর ওই দিক থেকে বাঁদিকের মাথায় একটা হেলিকপ্টার আসছে, সম্ভবত আর্মি হেলিকপ্টার হতে পারে। কারণ এগুলো তো রেস্ট্রিক্টেড এরিয়া, একদম চায়না বর্ডারের খুব কাছে। একদম চায়না বর্ডারকে ব্রিজটা, এখান থেকে সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছে এটা লেফট দিকে বেরিয়ে গেছে। আর আমরা মাহে ব্রিজ থেকে বাঁদিকে নেব। যে রাস্তাটা ধরবো ওটা মানালির দিকে গেছে, তার থেকে আবার ভাগ হয়ে সৌমরির দিকে গেছে। তো আপাতত আমরা এই মানালির রাস্তাটা ধরি, তারপর সৌমরিরি কোথা থেকে আমাদের যেতে হবে সেটা পরে দেখাবো। আপাতত দেখো এই যে ব্রিজ, এই ব্রিজটা ক্রস করতে হবে সৌমরির দিকে যেতে বা মানালির দিকে যেতে। লে কেলং যে হাই রোড আছে সেইটা আমরা ধরবো, আর এই রাস্তা সোজা বেরিয়ে গেছে লের দিকে। এই হচ্ছে ব্রিজ, যে ব্রিজটা থেকে আমরা বাঁ দিক যাবো। আমরা মাহে ব্রিজটা জাস্ট ক্রস করেছি, আর এখন যাচ্ছি সৌমরির দিকে। কিন্তু তার আগে আরও একটা পয়েন্ট পড়বে যেখান থেকে আমাদের বাঁদিকে মারতে হবে, সুমডো। সুমডো এখান থেকে দেখাচ্ছে প্রায় 10 কিলোমিটারের মতো। তো সুমডো থেকে আবার আমাদের লেফট সাইড নিতে হবে। যাই হোক আমরা আগে সুমডো পৌঁছাই। আর দেখো দু সাইডে কি উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে এরকম একটা সরু রাস্তা, ভীষণ ন্যারো রাস্তাটা। তো যাই হোক গাড়ির চাপ নেই যদিও। চলো আমরা আগে সুমডো পৌঁছাই, তারপর ওখানে গিয়ে দেখাবো যে ওখান থেকে সৌমরিরি কোন দিকে যেতে হবে। এই হচ্ছে সুমডো যাওয়ার রাস্তা।
আগে মাইল ফলকে যে সুন্দর হচ্ছে 8 কিলোমিটার। তো চলো আমরা 8 কিলোমিটার আগে কভার করি, তারপর দেখাবো যে ওখান থেকে কোন দিকে যেতে হবে। আর 3 কিলোমিটারের মতো বাকি। সুন্দর থেকে যে টিএসও মরিরি হচ্ছে বাঁদিকে 47 কিলোমিটার। তো আমরা টিএসও মরির দিকে চলে গেলাম, আর সোজা যে রাস্তাটা গেছে অ্যাকচুয়াল ওটা পুগা ভ্যালি হয়ে মানালি লে হাইওয়েতে জয়েন হয়েছে। আমরা এখান দিয়ে আবার ব্যাক করব। এখন যাচ্ছি আমরা সো মরিরির দিকে। তার আগে পড়বে কিয়াগার টিএসও আর একটা লেক। তো দুটো লেকই আমরা আজকে দেখব, দেখে তারপর এই রাস্তা দিয়ে আবার ব্যাক করব। তো চলো আমরা প্রথমে যাই কিয়াগার লেক, তারপর যাই টিএসও মরিরি। খুব কম লোকই এদিকে আসছে, খুব কম গাড়ি আসছে, ব্যস্ততা এই রাস্তাগুলোতে খুব কম। কারণ যারা লাদাখ ঘুরছে সবাই যে সোমরির দিকে যায় তা নয়, এবং আমরা আমাদের প্ল্যানের মধ্যে যেহেতু আছে আমরা সেটা করে আসবো। তো চলো আগে এক একটা লেকে আমরা পৌঁছাই, কিয়াগার লেক এবং সোমরিরি। কার্যক বা সোমরিরি এখনো প্রায় 35 কিলোমিটারের মতো বাকি। আর এই হচ্ছে ভিউ তার রাস্তার। আর ওপরে দেখতেই পাচ্ছ মেঘ করে আছে, মাঝে মাঝে 2-1 ফোঁটা করে স্নোফল হয়ে যাচ্ছে। কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তবে মাঝে মাঝে স্নোফল হয়ে যাচ্ছে 2-1 ফোঁটা করে। আর তার মানে অন্তত আন্দাজ করা যায় যে ঠান্ডার লেভেলটা কীরকম আছে। আর এই সব গাড়িগুলো ফিরছে সোমরির দিক থেকেই। সোমরিরি থেকে আর 29 কিলোমিটার আগে। আর প্রচুর উল্টো দিক থেকে দেখো বাইকাররা আসছে, এরাও গিয়েছিল সোমরিরি, ফিরছে এরা, আর আমরা যাচ্ছি। আবার অনেকটা আমাদের উপরে তুলে দিয়েছে। রাস্তা এবং ভিউ দুটোই কিন্তু লাদাখে অসাধারণ, সব জায়গাতেই দুর্দান্ত। প্রচুর টুরিস্ট মনে হয় কালকে ছিল, বা আজকে হয়তো গেছে, গিয়ে দেখে ফিরছে, কিছু একটা হবে। তবে সোমরিরিতে প্রচুর হোমস্টে আছে, ওখানে থাকে মানুষ। আমাদেরও প্ল্যান ছিল, কিন্তু আমরা ওখানে থাকবো না, আমরা একটু দেখে এক্সপ্লোর করে বেরিয়ে যাব। কারণ যতটা এগিয়ে যাওয়া যায় ততই ভালো। অনেকটা রাস্তা এখন আমাদের যেতে হবে, তো যার কারণে এখানে আমরা স্টে দেবো না, শুধু দেখবো তারপর বেরিয়ে যাব। তো এই যে এখনও 28 কিলোমিটারের মতো বাকি সোমরিরি। প্যাংগং লেক দেখে এসেছি, অনেকের মতে প্যাংগং লেক এবং সোমরিরি প্রায় সেম, একই রকমের দেখতে। অনেকের আবার সোমরিরি ভালো লেগেছে প্যাংগংয়ের থেকে। প্যাংগং তো অসাধারণ লেগেছে আমাদের, সোমরিরি এখনও দেখিনি, দেখি কেমন দেখতে, তবেই কম্পেয়ারটা করতে পারবো হয়তো আমিও। তো চলো আগে পৌঁছাই, এখনও প্রায় 27 কিলোমিটারের মতো বাকি।
সোমরিরি পৌঁছাতে। তারপর সোমরিরি যেতে আরও বেশ কিছুটা বাকি আছে, কিন্তু তার আগে পরে কিয়াগার টিএসও বা কিয়াগার লেক। এই যে দূর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিয়াগার লেক। এটা সোমরিরি যাওয়ার আগেই জাস্ট পরে। তো আমরা অলরেডি কিয়াগার লেকের পাশে এসে গেছি। দেখো ছোট্ট একটা সুন্দর লেক লাদাখের বুকে। এখানে এই ধরনের ছোট ছোট লেক অনেকগুলোই আছে, যার মধ্যে এটাও একটা। এরপরে আমরা টুগা ভ্যালি থেকে যখন বেরিয়ে মানালির দিকে যাব তখন আমরা দেখতে পাবো টিএসও কর। এখন আমরা যাচ্ছি সোমরিরির দিকে, আর তার আগেই পড়বে এরকম কিয়াগার লেক। যাই হোক, আমরা একটু দাঁড়াবো এখানে, আগে একদম কিয়াগার লেকের ধারে যাই, তারপর দেখাবো এর পুরো ভিউটা। দেখো কি অপূর্ব দৃশ্য এই ওপর থেকে দেখতে লাগছে, অসাধারণ। উপরে পাহাড়ের মাথাগুলো বরফ গ্লেসিয়ার জমে আছে, আর এই হচ্ছে কিয়াগার লেকের দৃশ্য। সোমরিরি আরো সুন্দর হতে বাধ্য। দেখো তার পাশ দিয়েই একদম রাস্তা চলে গেছে, কিয়াগার লেকের পাশ দিয়ে। অসাধারণ একটা ভিউ, অসাধারণ। জল সম্ভবত ফ্রোজেন, সাদা হয়ে আছে দেখতে পাচ্ছি, সম্ভবত ফ্রোজেন একদিকের জল। হালকা সবুজ হয়ে আছে, আর প্রচন্ড ঠান্ডা এই মুহূর্তে এখানে, বিভৎস রকমের ঠান্ডা। মেঘ করে আছে, এই জিরোর আশেপাশে মনে হয় ঘোরাফেরা করছে ঠান্ডাটা। আর মাঝে মাঝে স্নোফল হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছি কি অবস্থা হয়ে আছে। একটা সম্ভবত ওইদিকে জলটা ফ্রোজেন হয়ে আছে, সাদা হয়ে আছে, অন্য কিছু হতে পারে, দূর থেকে বোঝা যাচ্ছে না। এই ঠান্ডাতে হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। ঠান্ডা এই মুহূর্তে এখানে। এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা। তো কারচোক বা সোমরিরি এখনো 22 কিলোমিটার এখান থেকে। কিয়াগার টিএসওতে আমরা একটু দাঁড়িয়েছিলাম। সোমরিরিতে যেতে এটাও একটা গুরুত্বপূর্ণ লেক, খুব সুন্দর দেখতে। আর এখান থেকে সোমরিরির ডিস্টেন্স হচ্ছে প্রায় 20 কিলোমিটারের মতো। সময় লাগতে পারে আধ ঘন্টা, গুগলে যা আমরা দেখেছি। এখানে তো দেখার কোনো স্কোপ নেই, কারণ নেটওয়ার্কের বাইরে আমরা বেশ কয়েকদিন ধরে। তো যাই হোক, আধ ঘন্টার মতো আমাদের সময় লাগতে পারে। তো এই হচ্ছে তার ভিউ। বাঁ দিকটা পুরো কিয়াগার লেক দেখাই যাচ্ছে, সামান্য একটু জল। যেহেতু এখানে এই লেকগুলো ম্যাক্সিমামটাই বরফ গলা জল, যার ফলে প্রায় লেকগুলো একই রকমের ব্লু বা গ্রিন কালারের জল দিয়ে পুরো ভরা। আর এই জায়গাটা এমন একটা জায়গা, হাইটও তো প্রচণ্ড বেশি, আর মেঘ করে আছে, রোদের কোনো দেখা নেই, বিভৎস রকমের ঠান্ডা ছিল। তো আমরা জাস্ট একটু নেমে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছি লেকটার। তো ছবি তুলে আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি আমরা টিএসওর দিকে, টিএসও মরিরির দিকে, যেটা অ্যাকচুয়াল কারচোক নামে
এখানে লোকালি পরিচিত। তো সেই কারচক লেকের দিকে বা সোমরির দিকে আমরা যাচ্ছি। আর দেখো এই হচ্ছে তার ভিউ, সেই একই রকমের ভিউ কিন্তু আমরা কন্টিনিউ দেখে যাচ্ছি। তো চলো আমরা কারচক পৌঁছাই আগে। কিলোমিটার বাকি, লা 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 লা। ठंडा है रे भाई, कितना ठंडा। बाइक चलाना बहुत मुश्किल हो रहा है। কথা বলতেই তো ঠোঁট কেঁপে যাচ্ছে। ওই মনে হচ্ছে সোমরির দেখা যাচ্ছে, যদিও এখনো 15 কিলোমিটার দেখাচ্ছে আমাকে। তো এটা হয়তো শুরু, সোমরিরি তো বিশাল বড় একটা লেক। ওর ভিউ পয়েন্টে পৌঁছাতে হয়তো 15 কিলোমিটার আরও যেতে হবে। সোমরিরি লাদাখের প্রায় প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা কুল ডেজার্টে যে ধরনের ওয়াইল্ড লাইফ থাকার কথা সেগুলো এখানে আছে। উল্ফ আছে, হিমালয়ান উল্ফ, স্নো লেপার্ড আছে, ব্লু বিয়ার আছে, প্রচুর কিছু আছে। আমরা একমাত্র হিমালয়ান উল্ফটাকেই দেখতে পেয়েছিলাম। দূর থেকে দেখতে পেয়ে গেছি সোমরিরি, এবার কাছে যাওয়ার পালা। একদম সেই নীল জল আর চারিদিকের পাহাড়গুলোর মাথা সাদা বরফে ঢাকা। এই লেকগুলোর এই সৌন্দর্যটাই আলাদা, সম্ভব সুন্দর সৌন্দর্য। থার্টিন কিলোমিটার বাকি আছে আর। কারচক 12 কিলোমিটার এখান থেকে। কারচক 12 কিলোমিটার। চলো, কারচকটাই হচ্ছে সোমরিরি, সম্ভবত এখানকার লোকাল নাম কারচক। গুগল ম্যাপেও তাই দেখায়, সোমরিরি দেখায় না। গুগল ম্যাপ যদি খোলা যায় তো কারচক বলেই দেখায়। এখন আমরা সোমরিরির পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। বাঁদিকে সোমরিরি, তার পাশ দিয়ে রাস্তা। তবে প্যাংগং লেকের থেকে তুলনায় ছোট হলেও সৌন্দর্য কোনো অংশে কম নয়, প্রায় একই রকমের। এটাও
কম বড় লেক না, বিশাল বড় লেক। অনেকক্ষণ ধরেই এর পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, শেষ আর হচ্ছে না। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এক দল রাইডার তারা কিন্তু দেখো বেরিয়ে পড়লো সমরেডি থেকে। আর আমরা সবে জাস্ট ঢুকছি, আমরাও বেরোবো একটু পরে। দেখে প্রচুর, অন্তত 20 থেকে 25টা বাইক একসাথে বেরোচ্ছে এখান থেকে। আর সমরেডির দৃশ্যটা দেখো শুধু একবার, সম্ভব সুন্দর। ও দুর্ধর্ষ, ও প্যাংগংয়েরই মতো কতকটা। এর জল যেন আরও নীল, প্যাংগংয়ের থেকেও যেন সমরেডির জলটা আরও নীল, যার ফলে আরও যেন সুন্দর দেখতে লাগছে। সত্যিই তাই। অনেকের মুখ থেকে শুনেছিলাম, বললাম একটু আগে, যে প্যাংগং লেকের থেকেও এটা দেখতে সুন্দর, কোনো অংশে কম নয়। দেখতে সুন্দর হয়তো বলবো না, দুটোই কম বেশি একই রকমের, অসাধারণ। ওয়াও, দেখো কত সুন্দর একটা লেক, সম্ভব সুন্দর। সত্যি লাদাখে এইসব দেখার জন্যই মানুষ বারবার ছুটে আসে। এই সৌন্দর্যগুলো অন্য কোথাও গেলে এতটা ভালোভাবে কিন্তু পাওয়া যাবে না। অনেক শৈল শহরেই এরকম লেক রয়েছে, এরকম নেই, তবে লেক আছে যেখানে কনস্ট্রাকশন করে তার যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে ফেলেছে, কিন্তু এটা আলাদা একদম। চলো জাস্ট আমরা এসে গেছি একদম সমরেডির ভিউ পয়েন্টে। মেন রোড থেকে আমরা একদম সমরেডির দিকে ঘুরে গেছি। আর ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওইখান থেকে নামতে হবে। কয়েকটা গাড়ি আছে, পার্কিং করেছে, সবাই এসেছে এখানে ঘুরতে। তবে খুব অল্প সংখ্যক গাড়ি কিন্তু এখানে আসে। খুব ছোট্ট একটা ভিলেজ, কারজোক ভিলেজ, কারজোক নামেই এই লেকটা পরিচিত। তো সেই রকমই খুব অল্প সংখ্যক কিন্তু গাড়ি এখানে এসেছে। তো চলো আমরা একটু ঘুরে দেখে নিই। হ্যাঁ, দেখো আমরা একদম সমরেডি লেকে পৌঁছে গেছি। আর একদম আমরা লেকের পাশ দিয়ে এখন রাইড করছি। একদম ওপেন প্লেস, এখানে এইভাবে রাইড করাটা কোনো ব্যাপার নয়। তবে কখনোই গাড়ি নিয়ে জলে নামানো যায় না, উচিত নয়। তো আমরা জাস্ট পার দিয়ে একটু লেকটা ঘুরে দেখছি। তো চলো আজ এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।